নমস্কার বন্ধুরা, আমি পল্লবী, বেঙ্গলি ব্লগার পল্লবীর নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আমি 2023-এর দুর্গাপুজোয় বাড়িতেই চুলে স্ট্রেটনিং করেছিলাম। তখন কিভাবে করছি সেই প্রসেসগুলোর একটা ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সেই ভিডিও আমার পোস্ট করা হয়নি। তাই ভাবলাম এখন তোমাদের একবার দেখিয়ে দিই কিভাবে করেছিলাম। এই স্ট্রেটনিং ক্রিমটা একটা নিউ ব্র্যান্ডের, এখানে কম্বো আছে। এটা হলো বিউটি গ্যারেজের এক্স স্ট্রেট হেয়ার স্ট্রেটনিং ক্রিম, আর এটা হলো বিউটি গ্যারেজের এক্স স্ট্রেট নিউট্রালাইজিং বাম। এখানে পিছনে সব ডিরেকশান দেওয়াই আছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এগুলো। আমি প্রথমে হেয়ার স্ট্রেটনিং ক্রিমটা নিয়ে নিয়েছি একটা কাচের বাটির মধ্যে, আর আমার চুলে শ্যাম্পু করা আছে, আমি সকালেই শ্যাম্পু করেছি। এই ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি। এই ভিডিওটা আমি যখন করেছিলাম, মানে চুলে স্ট্রেটনিং করেছিলাম আমি দুর্গাপুজোর ষষ্ঠীর দিনকে। আমি তো বিহারে থাকি জানোই, এখান দিয়ে আমি বাড়ি গিয়েছিলাম ষষ্ঠীর দিন সকালে। তারপর স্নান টান করে, মানে চুলে শ্যাম্পু ট্যাম্পু করে চুলটা শুকানোর পরে আমি করতে বসেছিলাম। আর এই হেয়ার স্ট্রেটনিংয়ের পুরো প্রসেসটায় অনেকটা হেল্প করেছে আমার হাজব্যান্ড। আমরা দুজনেই এই ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ। মানে আমি তো তাও একটু আধটু ইউটিউব দেখে ঠেকে জেনেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডকে আমি বলে বলে দিয়েছিলাম এরম এরম করে করো, ও সেইভাবেই ট্রাই করছিল। প্রথমে চুলটাকে ভালো মতন আঁচড়ে নিয়ে এরকম পার্টিশান করে নিতে হবে। আমি বেঁধে নিয়েছিলাম, তাতে সুবিধা হচ্ছিল আমাদের। তোমরা চাইলে এরকম বেঁধেও পার্টিশান করে করে নিতে পারো, কিংবা খোলা রেখেও আলাদা আলাদাভাবে পার্টিশান করে নিতে পারো। দিয়ে এরকম ওপর থেকে পুরো নিচের ডগা পর্যন্ত যে স্ট্রেটনিং ক্রিমটা আছে সেটা চুলের মধ্যে দিয়ে দু হাতে করে স্মুথলি টানতে হবে। তবে হ্যাঁ, একইভাবে বেশিবার টানবে না, তাহলে তাতে চুলটা রাফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরমভাবে পুরো চুলে লাগিয়ে দিতে হবে। আমি এখানে বাদবাকি চুল বেঁধে রেখেছি, এরমভাবে পার্টিশন করে করে বের করে নেব। দিয়ে পুরো চুলটাই এরমভাবে ক্রিমটা লাগাতে হবে হাতে করে করে। আর বেশিক্ষণ ধরে করবে না, জাস্ট কয়েকবার করে ছেড়ে দেবে, দিয়ে পরের পার্টিশনগুলো নিয়ে করতে হবে। আমরা ফার্স্ট টাইম করছি, জানি না রেজাল্ট কেমন হবে, তবে যেরকমই হোক তোমাদের অবশ্যই দেখাবো, দেখতে থাকো। স্ট্রেটনিং ক্রিমটা আমার পুরো চুলে লাগানো হয়ে গেছে ভালো মতন। আমার চুলের লেন্থ যেহেতু কোমর অবধি, তাই পুরো চুলে ক্রিমটা লাগাতে অনেকটাই টাইম লেগে গেছে। তোমরা তো তখন দেখলেই যে হাজব্যান্ড ক্রিমটা লাগিয়ে দিচ্ছিল, স্ট্রেটনিং ক্রিমটা পার্টিশান করে চুলে। সেরকমভাবে আমি পুরো মাথায় লাগিয়েছি। লাগানোর পর আমার আর ভিডিও করা হয়নি, দিয়ে 40 মিনিট মতো রেখেছিলাম। তারপর চুলটা শুকানোর পর পুরোপুরি আমি প্লেন জলে ওয়াশ করে এসেছি। চুলটা এখন ধুয়ে আমি ভালো করে মুছে এসেছি। এবার চুলটাকে শুকনো করব, তারপরে আঁচড়ে আবার স্ট্রেটনিং করব হেয়ার স্ট্রেটনার দিয়ে, সেগুলো তোমাদের দেখাবো। তো চুলটা আগে শুকিয়ে নিই। আমি চুলটা শুকিয়ে নিয়েছি, পুরোপুরি শুকায়নি, 90% মতো শুকিয়েছি, কিছুটা ভেজা রেখেছি। এবার চুলটা স্ট্রেটনিং করব। এবার আমি স্ট্রেটনিং করা স্টার্ট করছি। এই হেয়ার স্ট্রেটনারটা আমি আজকে ফার্স্ট ইউজ করছি। আমার আগের হেয়ার স্ট্রেটনারটা আমার ছেলে ভেঙে দিয়েছে, ওটা খুব ভালো ছিল। আর ওটা অনেক দিন ধরে করতে করতে আমার হাতের সাথে সেটিংও হয়ে গেছিলো, মানে কমফোর্টেবল হয়ে গেছিলো। আর এটা যেহেতু আজকে ফার্স্ট করছি, সে কারণে 2-4 মিনিট একটু অসুবিধা হচ্ছিল, কেমন হিট নেবে না নেবে। তারপরে ঠিক হয়ে গেছে। আজকে যেহেতু অনেক মাস পরে বাড়ি এলাম, সে কারণে রুমটা একটু অগোছালো। এসে বিছনা চাদরটা পেতেছি, কিন্তু বালিশের কভারগুলো আর পরানো হয়নি। এরমভাবে আমি পুরো চুলটাই স্ট্রেটনিং করে নেব, তারপরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। আমার পুরো চুলটা স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হয়ে গেছে। এই যে দেখো, আমি যেরকম পেরেছি করেছি। এবার হাজব্যান্ডকে একটু বলি ভালোভাবে দেখিয়ে দিতে। হাতে নড়া এবার
এই নিউট্রালাইজিং বামটা দেব। এই গ্লাস বোলটার মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ, বাদ বাকিটা পরে নেব। এটাতেও সেমভাবে অল্প চুল নিয়ে নিয়ে করব, ওপর দিক থেকে নিচের দিকে টানবো। দেখো এই যে স্কিনে লেগে গেছে। নিচে ব্যথা করতে হবে, স্কিনে লাগবে না, নিচে পুরো বার করে। তো এভাবেই পুরো চুলটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আমার পুরো চুলে লাগানো হয়ে গেছে, লাগিয়ে আমি চিরুনি দিয়ে আঁচড়ে নিয়েছি যাতে স্ট্রেট হয়। তারপরে আমি মাথাটা নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেব 1 ঘন্টা পর, শুকিয়ে গেলে 1 ঘন্টা পর জল দিয়ে ধুয়ে চুলটা শুকিয়ে সিরাম দিয়ে নেব, বাস তাহলেই হয়ে গেল। ফাইনাল লুকটা অবশ্যই তোমাদের দেখাবো, দেখো। এটা আমার চুলের আগের অবস্থা, হেয়ার স্ট্রেটনিং করতে বসার আগে এই ছবিটা তোলা। হেয়ার স্ট্রেটনিং করার পর আমার চুলের এটা ফাইনাল লুক। প্রথমবার হিসাবে আমার মনে হয় ঠিকঠাকই হয়েছে, তোমরাই বলো তোমাদের কেমন লাগলো। এই যে এটা চুলটার সামনের দিকটা, বাড়িতে করার মতন ঠিকঠাকই হয়েছে, পার্লারের মতন তো আর প্রফেশনাল হবে না, সেরকমই। যাই হোক, ঠিক আছে। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।